আর বন্ধুরা কেমন আছেন সবাই। আজকে আপনাদেরকে একটা কাহিনী শোনায় যে মানুষেরও এরকমও ঘটনা হয় আর কি। দেখুন আমরা মানে ফিস্ট করতে গিয়েছিলাম। আগের ভিডিওতে দেখেছেন যে ওহিরা করেছি আমরা। ওহিরা কালী পূজার রাতে আমাদের পুরুলিয়াতে সাধারণত ওহিরা করা হয়। ওহিরা এক ধরনের গান। সেই গানগুলো সারা রাত জেগে গোটা গ্রাম যতগুলো একটা একটা গ্রামে যতগুলো বাড়ি থাকে প্রত্যেক গ্রামের মানুষ সেই কাজটা আর কি করে, ঠিক আছে। তো সেটা করে আর কি আমাদের আদায় হয়েছিল প্রায় 1055 টাকা। 10 জন ছিলাম আমরা ওই দলটাই। তো একটা ফিক্সড করতে গিয়েছিলাম, ঠিক আছে। ফিক্সড করতে গিয়েছিলাম। তো ফিক্সডটা করার ফলে কী হলো জিনিসটা, ভিডিও করলি দারুণ এনজয়। গোটা দিনটা ভিডিও করেছিলি প্রায় ছোট 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 করে 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 মনে হয় 40-50টা ভিডিও করেছিলাম, ঠিক আছে। এবারে 40-50টা ভিডিও করার ফলে যতগুলো লাগলো জন ভিডিওতে, কোনো ভিডিওতে 20টা পার্ট দিলি, কোনো ভিডিওতে 30টা পার্ট দিলি, তাহলে দুটা পার্টে ভাগ করেছিলি ভিডিওটাকে। যেহেতু 40টা পার্ট প্রায় 50 মিনিট হয়ে যাচ্ছে ভিডিওটা, অত বড় ব্লগ ভিডিও ঠিকঠাক মানাবে নাই, তাহলে 20 মিনিট 22 মিনিট করে করে ভাগ করেছিলি, ঠিক আছে। এই করে কী এলো, প্রথম ভিডিওটা হয়েছিল 20 মিনিট 42 সেকেন্ড সম্ভবত, আমারও এখনও ঠিক মনে আসছে নাই, যেরকম অবস্থায় পড়ে গেছিলি তখন। তাহলে 20 মিনিট 42 সেকেন্ড আপাতত মনে হয়েছিল। তাহলে ভিডিওগুলো দারুণ ছিল, কিন্তু অসাধারণ বন্ধুরা ছিল। তো অসাধারণ না কী আর বলবো, মানে দেখানোটা হলো নাই। তাহলে কী হলো কেসটা বলে দিছি আমি। অসাধারণ ছিল ভিডিওগুলো, এমন লেভেলের ছিল না, বন্ধুগুলো এমন লেভেলে এনজয় করতেছিল, এমন লেভেলের ভাবে ভিডিওটা চলতেছিল দারুণ। ওরাও জানে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটায় ভিডিওটা ছাড়া হবে। তো ব্যাপারটা যায় এমন জায়গায় দাঁড়াইলো জিনিসটা, ঠিক আছে। তাহলে আমি ততক্ষণে ফিক্সডের ওখানেই মাঠেই আর কি ভিডিওটা আপলোড করে দিয়েছি। প্রায় 1400 MB আপলোড হয়েও গেছিলো, এবার 600 MB বাকি ছিল আপলোড হতে। তাইলে বলি বাকিটা কাল সকাল করবো, এরকম একটা ভাবনা নিয়ে আমি আলি ঘরকে, যেহেতু ওখানে কারণ নেট নাই, নেট সবারই ফুরাই গেছিলো আর কি। এবার বিষয়টা দাঁড়াইলে কোথায়, ঘরে আসি আমি, এই চোখটা তো আমার একটু বাঁশ খোঁচা লাগিয়েছিল কিছুদিন আগে, তাড়াহুড়া করে বাথরুম থেকে বাইরাচ্ছিলি, আর ওখানে বাঁশ গাছ আছে, তো বাঁশগুলো একটু খোঁচা লাগিয়েছিল কোনটাই। তো সেই চোখ থেকে জল বাইরাচ্ছিল, ডপার লাগাচ্ছিলি আমি, ঠিক আছে। ডপার লাগাবার সময় ডপার লাগাবার পরে কী হলো, ডপার লাগাবার সময় একটু চোখটা বন্ধ করে থাকতে হতো, অনেকক্ষণ বন্ধ করে থাকলি চোখটা সেই একটু খ্যাটখ্যাট করতেছিল, তখন ভালিনি দেখি একটু বলি ভিডিওর আমি কী ভাবলি যে ভিডিওর কাজটা মানে সাইডে ফেলি। এত এনজয় ছিলি, দুটা ভিডিও দারুণ মানে ছিল, দুটা ভিডিও হয়ে গেছে, দারুণ ব্যাপার, এত এনজয় ছিলি। তো সেই ভিডিওর কাজটা সারিয়ে ফেলে এবার ভাবলি যে তাই যে ভিডিওলা কাজ হয়ে গেছে সেটা ডিলিট করে দিই। এবার যে ভিডিওলা প্রথম ধাপে নিয়েছি, প্রথম মানে মানে কী বলবো, প্রথম যে ধাপটা দুটা পার্টে, প্রথম যে পার্টটা দুটা পার্টে ভিডিওটা ভাগ করেছিলি, তো তাহলে সেই খাওয়ার আগে পর্যন্ত একটা পার্ট করেছিলি আর বাকিটা একটা পার্ট করেছি। তাহলে প্রথম যে খাওয়ার আগে পর্যন্ত সেইটা কী হলো, সেইলা ছোটো ছোটো পার্টগুলোকে জয়েন করেছিলি, তাহলে সেই ছোটো ছোটো পার্টগুলো ছিলই আর জয়েন্টটাও ছিলই। এবার জয়েন্ট যেটা ছিল সেটা আমার ডিলিট করার কথা ছিল না, যেহেতু আপলোড হয় নাই ভিডিওটা। তাহলে জয়েন্টটাকেও মানে প্রথম ছোটো ছোটো গিলানকে ডিলিট করলি, পরে জয়েন্টটাকেও ডিলিট করে দিলি, মানে এমন কেসটা হইল। জয়েন্টটাকেও ডিলিট করে দিলি, ফলে সকালে আমি নেট খুলছি, তাড়াহুড়ো করে চলে গেছি একদম বাড়ি একদম বাঁশতলার কাছে বসে গেছি। সাধারণত ওখানে আমি আপলোড করি ভিডিও, কারণ ওখানে টাওয়ারটা ভালো দেয়। তাহলে বাঁশতলার ওখানে বসে আছি একদম ফ্রেশ মনে, আপলোড করবো আজকে, দারুণ দারুণ ভিডিও এসে গেছে। আপলোড করছি, দেখছি আপলোড হচ্ছে না কেন, কী ব্যাপারটা কি, আপলোড হচ্ছে না কেন আমার ভিডিওটা, হইলেও ওটা কি আপলোড হচ্ছে না কেন, অনেকক্ষণ বিরক্ত হইতে পারো, টাওয়ার ফাওয়ার নাই মনে হয়। আমি ভুলে গেছি যে ভিডিও যে ডিলিট করেছি আমি নিজেই ভুলে গেছি, টাওয়ার ফাওয়ার নাই হয়তো, অনেক কিছু ফ্লাই মুড পাওয়ার অফ এটা সেটা কাস্টমার কেয়ারে কল থল লাগাই একদম বিরাট ব্যাপার। পরে মনে পড়েছে, শালা কালকে তো আমি সব ভিডিও দিয়েছি ডিলিট করে, ব্যাস আর কি করা যায়, সব গেলে তখন একদম মাটি হয়ে জিনিসটা। মানে মনটা এত খারাপ হলেও এত কষ্ট করে ভিডিও জোগাড় করি। প্রথমে দেখুন আমার চ্যানেলের অবস্থাটা কীরকম, রিউজ কন্টেন্ট, মানে আমি পাই গেছি দুটা ভিডিওই,
ঠিক আছে, এবার 90 দিনের মধ্যে 3টা রিউজ কন্টেন্ট পাই গেলে আমার চ্যানেলটাই উড়ে যাবে, এরকম ইউটিউব থেকে নিয়মটা আছে আর কি। তাহলে রিউজ কন্টেন্ট পাইছে একে চ্যানেলের ভিডিও ভিউজ কম হচ্ছে, মানে চ্যানেলের একটা 1 মাস ধরে একটা এমন অবস্থা। আবার কত কষ্ট করে যদিও ভিডিও বানালি, এত কষ্ট করে এই ভিডিওগুলো আর কোনোদিন এই মুহূর্তে পাওয়া যাবে না। তাহলে এত কষ্ট করে যে এই ভিডিওগুলো বানা হলেও আর কি আর বলবো, মানে সেই শেষে কী হলো, ভিডিওটা নিজের হাতেই আর কি ডিলেট হয়ে গেল। মানে এইরকমও যে ভাগ্য হয়, ভিডিও আপলোড করে অর্ধেকটা আপলোড করে বানাই, কষ্ট মানে সারাদিনটা খাটিয়ে বানাই, দারুণ ব্যাপার একটা করে শেষে আমি কিনে ডিলিট করলি ভিডিওটা। এমনভাবে কি তালা যে তখন ছিল। তারপরে ছেলেদের সঙ্গে সেই নানা রকম এটা ওটা বলা বলি করতে করতে মাথাটাও বিভিন্নভাবে খারাপ ছিল। আর শেষ দিকটা আমাদের ফিসটা একটু অন্যরকম হয়েও গেল, মাথাটাও ঠিকঠাক ছিল না। আর ভিডিওটা ডিলিট করে দিলেই তখন তো কোনো বুঝতে পারিনি, আরামসে ঘুমাইছি রাতে। সকালে উঠে ভাবছি সালা ভিডিওটা গেল ডিলিট হয়ে, মানে এমন সেই মনটা লাগলো সালা এত কষ্ট করে ভিডিওটা বানালি সালা ডিলিট হয়ে গেল, দূর তেরিকা। মানে এমন একটা মানে উদাস মন লাগতেছিল, সালা ফোনটাকেই মনে হয়েছে থসড়াই দেবো, ফোনটাকে আছাড় মারি দেবো নাকি, ফোনটা ভিডিও করলি। এমন আর কি রাগটা লাগতেছিল, টেনশনটা লাগতেছিল, সালা এত কষ্ট করে ভিডিও বানাছি, মানে সব একদম ফালতু হয়ে গেলো আর কি জিনিসটা। সেকেন্ড পার্টটা দেবো আপনাদেরকে, এইটা আছে কারণটা। ভিডিও ডিলিট করে দিয়েছি, প্রথম পার্টটা দেখাতে পারবো না, তার জন্য আর কি ডাইরেক্ট খাওয়া থেকে সেকেন্ড পার্টটা ডাইরেক্ট খাওয়া থেকে দেবো। আর হজপচ এডিটিং করতে আর ভালো লাগছে না, ডিলিট হয়ে গেলো একটা ভিডিও। যাই হোক, এবারে সেকেন্ড পার্টটা দেবো, সেকেন্ড পার্টটা আপনারা দেখিবেন কেমন লাগছে। বাকি আর কি বলবো, ভিডিও ডিলিট হয়ে গেলে আসলে কাজের জন্য ঘর থেকে বাইরে আমি না, আর একে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানা হয়, তাও যদি ডিলিট হয়ে যায় তাহলে আর ইয়ার থেকে আর বড় ভাগ্য কীরকম করে হয়। দারুণ ব্যাপার, অর্ধেকটা আপলোড করে ভিডিওটা ডিলিট হয়ে গেল। কালকে নেটটা তো যা গেলোই, নেটটা তো ঘাঁটতে পালিয়ে নেই, 1.5 GB নেট। অপরন্ত অনেক কষ্ট করে ভিডিওটাও বানাই, ও ভিডিও খুঁজে পাইনি সাধারণত কাজের জন্য। বাড়ি থেকে ব্লগ মানে কি ঘরের থেকে বাইরে হবে, ঘর থেকে বাইরে ঘরে বসেও হয়, কিন্তু ঘরে বসে তো হোম ব্লগ ওরকম তো আমাদের এখন নাই জিনিসটা। তাইলে সেই কাজের জন্য ঘরের কাজ চলছে, প্লাস্তরা কাজ নানান রকম, ওই জন্য ঘর থেকে বাইরে তো পাইনি। আর এরকম যদি অবস্থা হয় তাহলে ইয়ার থেকে আর বড় হয় কী হতে পারে। আর বহুত দিন পর কী হয়েছিল, বহুত দিন পর চ্যানেলটা র্যাঙ্কে উঠেছিল, ভাইরাল হয়েছিল, এবার ভিউজও হতেছিল। আজকে 5টা সাবস্ক্রাইব বাড়িয়েছে, আজ কালকে 5টা সাবস্ক্রাইব বাড়িয়েছিল। বহুত দিন পর চ্যানেলটা মানে র্যাঙ্কও আসছিল। আর রিউজ কন্টেন্ট আর প্লাস ভিডিওটা অর্ধেকটা আপলোড যেহেতু হয়েছিল ওটাকেও ডিলিট করতে হইল, তার মানে চ্যানেলটা আর কি আরও গেল। এরকম ব্যাপার আর কি, মানে এমন একটা দিন ভাই, মানে মানে এমন একটা ভাগ্যর দিনে পৌঁছে গেছে জিনিসটা যে কী আর বলবো। প্রথমে তো ভাবছিলি ফোনটাকে আছাড় মারে সালা ভাঙিয়ে দেবো ফোনটাকে, এই সালা ফোনটাই কী যে করলি আমি, ভিডিওটাই ডিলিট করে, এরকম একটা মাথা গরম হয়ে গেছিলো, সালা ফোনটাকে আছাড় মারে ভাঙিয়ে দেবো, এরকম একটা মাথা গরম হয়ে গেছিলো। তো আর কি আর করা যায়, ভিডিওটা চলে গেছে, আর কিছু করার নাই, কি আর করা যায়। দেখা যাক সামনে যদি মানে এইরকম সে এমন এমন কাণ্ড আসছে এই ইউটিউবের উপর আমার, যে চ্যানেলটাকে উড়ান দেওয়ার মতন মন করে যায়, যে স্যার চ্যানেল ফ্যানেল রাখবই না আর, মানে এত সব কাণ্ড প্রথমেই। তবে এই ধাক্কা গিলিয়া হজম করে পাইরালে শিক্ষা হয়ে যাওয়ার পরে যে অনেক কিছু শিখতে পারিছি প্রথমেই জীবনের ইউটিউবে, প্রথমেই শেষে আসি। তবে হ্যাঁ একটা জিনিস, শেষের দিকে এই ক্যাশগিরি মানে রমরমিয়ে যখন চলবে, হাজার সাবস্ক্রাইব, তখন যদি এই কেসগুলো ঘটে হয়তো টেনশনটা আরও বেশি লাগবে। ওই জন্য হয়তো শিক্ষাটা হয়তো আগেই পাই যাচ্ছি যে ভবিষ্যতে এরকম হতে পারে, তার জন্য বাইয়াইন রাখবে জিনিসগুলো, এরকম একটা শিক্ষা হয়তো উপরবেলার থেকে শিক্ষা হয়তো পাই যাওয়ার মতন। তো যাই হোক, কী আর করা যায়, ভিডিও ডিলিট হয়ে গেছে, দেখি যদি এখন আরও চ্যানেলটা আরও ভিউজ কমে যাবে আমি জানি। এখন ভিউজ আনতে আমাকে এখন 1 মাস সময় লেগে যাবে, যেরকম ক্যাশ ঘটে গেছে। একে রিউজ কন্টেন্ট পাই গেছিলি ওটাকেও ডিলিট,
অর্ধেকটা আপলোড করেছি সেটাও ডিলিট। একে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা মানে বাঁশ হয়ে যাওয়া চ্যানেলের, বাঁশটা হয়ে গেছে আর কী করা যায়। চলুন তাহলে বন্ধুরা, আজ আর কী আর বলবো, বেশি কিছু বলতে এমন কিছু নাই তো। এমন একটা অবস্থা হয়ে গেল, ভিডিও ডিলিট হলে মাথাটা খারাপ হয়ে যায় আমার। ভিডিও ভিউজ না হয়ে যাক, ভিউজ না হোক আমার কোনো যায় আসে নাই, কিন্তু ভিডিও নিজের থেকে যদি ডিলিট হয়ে যায় না, মাথা গরম হয়ে যায় একদম। ও তারিখা। ঠিক আছে বন্ধুরা, চলুন তাহলে, আজকে আর কিছু বলার নেই।